অবুঝ দুটি শিশু সন্তান তাকিয়ে আছে তাদের বাবা কখন বাড়ি ফিরবে, কখন কোলে তাদের নিয়ে জড়িয়ে ধরে চুমু খাবে। কিন্তু তারা হয়তো এখনো বুঝে উঠতে পারেনি তাদের বাবা রুবেল আহমেদ কখনোই আর ফিরবে না। গত 15 এপ্রিল নরসিংদী জেলার আমদিয়া ইউনিয়নের পাকুড়ি এলাকায় প্রকাশ্যে দিবালোকে কুপিয়ে হত্যা করা হয় ওই ইউনিয়নের ইউপি সদস্য রুবেল আহমেদকে। এই হত্যায় শুধু একজন ইউপি সদস্যকে দুনিয়া থেকে বিদায় করা হয়নি, ভেঙে চুরমার করা হয়েছে একটি সাজানো সংসার, এতিম করা হয়েছে নিষ্পাপ দুটি শিশুকে, স্বামীহারা করা হয়েছে এক স্ত্রীকে। এই নির্মম হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তারা আজও রয়েছে ধরাছোঁয়ার বাহিরে। আজকে আমাদের মানুষ নিচে গা না, মার কুল খালি করছে, আমি বউ, আমার বুকটা খালি করছে, আমার দুইটা সন্তান ইতিম বানিয়েছে। ভবিষ্যৎ কি হইব? ভবিষ্যৎ মাত্র তো জীবনের শুরু না। 4 বছর বয়স, 4 বছর 5 মাস, আর ওর 2 বছর 1.5 মাস চলে। তো মাত্র তো জীবনের শুরু। বাবার কোলে উঠে খেলবো, বাবারে কয়ে ডাক দিব, কোলে উঠবো, বাবা কোলে ধরবো। তো ওদের ভবিষ্যৎ কেমনে কি হইব? বাবা একটা বট বৃক্ষ, উনি ছায়া দেয়, আর আমার সেই বট বৃক্ষটাই কেটে লাইছে। জানা যায় আমদিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে 8 নং ইউপি সদস্য রুবেল আহমেদকে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী ইমরুল ওরফে রুবেল, সহযোগী শফিউদ্দিন, রুহুল আমিন, ইয়াকুব সহ আরও 4 থেকে 5 জন ব্যক্তি পাকুড়িয়া বাজারে প্রকাশ্যে দিবালোকে কুপিয়ে হত্যা করে। এই হত্যার ঘটনায় নিহতের স্ত্রী খাদিজা বেগম থানায় 4 জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত আরও 4 থেকে 5 জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। তবে এই হত্যার পুলিশ এজাহারভুক্ত 3 নম্বর আসামি রুহুল আমিনকে গ্রেপ্তার করতে পারলেও বাকি আসামিরা রয়েছে ধরাছোঁয়ার বাহিরে। নিহতের পরিবারের দাবি, এই নৃশংস হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদের যেন সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হয়। এমন নৃশংসতার শিকার হয়ে আর যেন কোনো সন্তান বাবাহারা না হয়, স্বামীহারা না হয়, যেন কোনো স্ত্রী। সরকারের কাছে একটাই আবেদন, কারণ এরকমের যাতে আর কোনো মায়ের বুক কোল খালি না হয়, কোনো বউয়ের বুক খালি না হয়, কোনো সন্তানটা যেন এতিম না হয়। এতে এরকমের শাস্তি হোক যাতে মানুষ খুন করার আগে 10 বার ভাবে, যে 10 বার ভাবে যে আমি এই যে একটা মানুষকে খুন করবো, এর তো পরিবার আছে, হ্যাঁ কি অবস্থা হইব। তো একটা মানুষকে খুন করার আগে যাতে 10 বার ভাবে, এরকমের শাস্তি হয়, যেন মানুষ মারার আগে যেন করে যে না, এরকমের মারলে এরকমের শাস্তি হইব।